আপনি মনে মনে ভাবতে পারেন, বলে হুজুর আমি চলে যাব জান্নাতে, ওই জান্নাতে চলে যাওয়ার পরে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার মদিনাওয়ালার গোলাম, আমার গোলাম রে, তুমি তাকে জানিয়ে দাও জান্নাতে আসার পরে আমি আল্লাহ তার জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম। কি বরাদ্দ করে দিলাম? জান্নাতি খাবার আমি তার জন্য বরাদ্দ করে দিলাম। হুজুর ওই জান্নাতি খাবার কি গো? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ এই জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছে। আর আল্লাহর প্রিয় গোলাম, তারা উপরে ফিউচারের যে ফার্স্টে যে প্রথম যে জায়গা কবর রাখার পরে ওখানে ওই রাত্রিতেই তার জন্য সব বরাদ্দ হয়ে যায়। বন্ধুরে আমার, বলেছিলাম দুনিয়া এবং আখিরাতের নিয়ামত আপনি চান কি চান না? আমরা সবাই চাই কি চাই না? দুনিয়া আখিরাতের নিয়ামত যদি পেতে চাও, ও বন্ধু একটা কাজ করতে হবে, একবার ইনশিওর করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাযীনা আমানু, কথা খেয়াল করবেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনি যে ঈমান আনবেন, যদি ডাক্তার হতে হয় ডাক্তার থেকে টিচিং নিতে হবে, মেডিকেল কলেজে ছাত্রকে ভর্তি করাতে হবে। যদি টিচার বানাতে হয় আপনাকে টিচিং প্রফেশনে দিতে হবে। এমনি করে করে প্রত্যেকটা সেক্টরকে আপনি আপনার ছেলেকে যে বানাবেন, সেটার জন্য আপনাকে একটা রাস্তা খুঁজে বের করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি আপনার সন্তানকে পৃথিবী থেকে নূরানি সন্তান হিসাবে পেতে চান এবং কাল হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায়াতলে যদি যাইতে চান, আমার নবী যে বন্ধু সুপারিশ করবে, নবীজির সুপারিশ যদি আপনি পেতে চান, তাহলে আমার প্রাণের নবীকে ভালোবাসতে হবে, নবীর পরে নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে। এমনি করে যুগে 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 ক্রমে ক্রমে আজকে পর্যন্ত ইসলাম যাদের দ্বারা আপনার আমার কাছে এসেছে তাদের সংস্পর্শে থাকতে হবে। তাহলে আপনার জীবনকে ধন্য করা সম্ভব, আপনার সন্তানকে মানুষ করা সম্ভব। এখন ম্যাক্সিমাম সন্তানগুলো অমানুষ হয়ে যাচ্ছে, তার কারণ হলো পিতামাতা তার দায়িত্বটা যথাযথভাবে পালন করছে না। ঠিক কিনা বলেন? আমার কথায় আপনারা একমত হলেও বলবেন, দ্বিমত পোষণ করলেও বলবেন। আমি দ্বিমত পোষণ করলেও সেটাকে এক্সপ্লেইন করব, ব্যাখ্যা করব। বন্ধুরা আমার, আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা একটা কাজ করো, সেই কাজটা হলো আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা থালাতি হিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবীকুম, নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম হলো ইমানদার আমাদের জন্য, মুসলমানের জন্য ফরজ। আল্লাহর হাবিব বলেছেন ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। খেয়াল করবেন, আমার কথা কি বোঝেন আপনারা? আর জোরে বলেন। সবাই মন দিচ্ছেন, নজর দিচ্ছেন? আল্লাহর হাবিব বলেছেন ফার্স্ট কাজ হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে প্রথমে নবীর প্রেম শেখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান। নবীর প্রেম যার সিনায় নাই তার ঈমান নাই, যার ঈমান নাই আপনার ফাউন্ডেশন যদি ঠিক না থাকে কখনোই আপনি পিলার দিতে পারবেন না। সাত তো টিকানো থাক দূরের কথা, দেওয়াই তো সম্ভব না। কথা বলেন না কেন? এই জন্য রাসূলকে ভালোবাসা আপনার আমার জন্য ঈমান। রাসূল সম্পর্কে অনেক আলোচনা হয়েছে বন্ধু, কিন্তু আমি আজকে এই জন্য এই জায়গাটাতে একটা কারণে এসেছি। এখানে ম্যাক্সিমামই বন্ধু মধ্যবয়সী এবং বৃদ্ধ বাবা সবাই আমার বড়, আমার ছোট যুবক একেবারেই সীমিত পরিসরে উপস্থিত হয়েছে। এই যুবকগুলোর কপাল 100% পোড়া কপাল। আমি একটা জায়গা নিয়ে একটু আলোচনা করব বন্ধু। আজকে যে তোমরা এই ইহুদি নাসারাদের
সংস্কৃতিকে লালন করছো, প্রতিদিন সেটা নিয়ে রিহার্সাল করছো, সেটা নিয়ে প্রতিদিন তোমরা স্টাডি করছো, তোমরা তোমাদের ফিউচারকে অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছ। আল্লাহর হাবিব বলেছেন হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। নবীর পরিবারের ভালোবাসা শিখাইতে এই কারণে বলেছেন, নবীর পরিবারের মধ্যে আমি সর্বপ্রথম যদি ধরি মা খাতুনে জান্নাত ফাতেমা। দুনিয়া নিয়ামত চান না, উভয় জাহানে নিয়ামত চান? এই কথা বলেন না কেন? আপনাদের কি আমি আগেই বলেছি, আপনারা যদি চালাক মানুষ হতেন তাহলে আপনারা সাউন্ডটাকে একটু বৃদ্ধি করে দিতেন, বড় করে দিতেন। কথা বলেন না কেন? আপনারা কি আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিছে পান খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য, বিয়ের বাড়িতে গিয়ে বিভিন্ন মুখরোচক খাবার খাওয়ার জন্য? তো কি দিয়ে খাইবেন? ওমা কথা বলে না, কি দিয়ে খাবেন? মুখ দিয়েই তো। কিন্তু খাবেন পরে, আগে মাওলার হক আদায় করবেন। কি করবেন? আগে কি করবেন? হক আদায় করবেন, তারপরে খাবেন। তারপরে কি করবেন? আমার দিকে তাকান, আমার কথা মনে বোঝেন নাই। আমার প্রথম শর্ত হলো চুপ করে বসতে হবে। দ্বিতীয় শর্ত হলো মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। তৃতীয় শর্ত হলো ডিস্টার্ব করা যাবে না, ভালো লাগলে চলে যেতে হবে। এখন একটু ঠান্ডা পরে কম্বলের নিচে অনেক আরাম, যান ঘুমান গিয়ে। তবে ফিউচারের ফার্স্ট স্টেজ যেটাকে বলা হয়, তার মানে মরার দিনটাই কবরে যাবেন, সেখানে যাওয়ার পরে বুঝবেন কম্বল আপনাকে কি গিফট করতে পারে। তার আগে বুঝবেন না। যাবো একটু ওইদিকে আপনাদেরকে নিয়ে, কারণ আপনাদেরকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া দরকার। কারণ আপনাদের এখানকার মানুষ পাথরের চাইতে আরো শক্ত। আমি এখানে পাড়া দিয়ে বুঝে গেছি, না হয় আমার মতো একজন মানুষকে রং লোকেশন দিতে পারতো। কথা বলেন। আমি কি দুঃখের সাথে কথাটা বলছি, এটা কি বলা উচিত না অনুচিত? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমি আমার মূল আলোচনায় ঢুকবো, তবে আপনাদেরকে আগে আজকে মোটিফাই করব, তারপরে আলোচনায় ঢুকবো। আমার দিকে তাকান। শর্ত মানতে রাজি? আপনি যদি আমার শর্ত মানতে পারেন, হৃদয় থেকে, চাপে পড়ে না, মন থেকে ভালোবেসে মানতে পারেন, আমি বলবো 100% সাকসেস হয়ে যাবেন, পরিপূর্ণভাবে সাকসেস হয়ে যাবেন। কারণ হলো কি জানেন? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস দিয়েছি, ল এন্ড লাইট। ল বুঝেন? লয়ার বলেন না আমরা বলি না লয়ার, অ্যাডভোকেট, উকিল, ব্যারিস্টার, এই সবগুলো ওয়ার্ড মিনিং একটাই, উকিল। একদম আপনাদের বোঝার মতো সহজ করে বললাম, কি উকিল। এই উকিল হওয়ার জন্য আরো বড় উকিলের প্রয়োজন হয় কি হয় না? যিনি উকিলকে টিচিং দিচ্ছে, ক্লাস করাচ্ছে, উনি কি ওনার চাইতে আরো অভিজ্ঞ কিনা, দক্ষ কিনা, এক্সপেরিয়েন্স ম্যান কিনা? অবশ্যই ম্যান, ঠিক না? কথা বলেন। এখন আল্লাহ আমাদের জন্য দুটি জিনিস দিয়েছে। কয়টি? একটা হলো ল এন্ড লাইট। লাইট হলো নূর। লাইটের আরবি হলো কি? নূর। বাংলা হলো আলো। এই আস্তে আস্তে যাও ভাই, কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটি জিনিস দিয়েছে, ল এন্ড লাইট। নূর হলো প্রাণের নবী, আর ল হলো কোরআন। কি দুটি জিনিস দিয়েছে, এই দুটোকে অ্যানালাইসিস করেছে যারা, তাদেরকে আপনারা আলিম হিসেবে চিহ্নিত করেছেন। যারা এই দুটো জিনিস নিয়ে অবজারভেশন করেছে, স্টাডি করেছে। যেমন ব্যক্তিকে নিয়ে আমি যদি বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার, আমি অনেক বেশি পছন্দ করি, আমি অনেক হ্যাপি। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন, আরো জোরে। আপনি যত পড়বেন ততই কিন্তু আপনার মস্তিষ্কটা খুলে যাবে, ওপেন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাকে আপনি আলেম হিসেবে চিহ্নিত করেছেন। ওই আলেমের সাথে প্রেমের দরকার আছে না নাই? আছে। প্রেম করলে লাভ না লস? এটা কি বুঝে কোন না বুঝে কোন? আপনারা কি বুঝে বলেছেন নাকি না বুঝে বলেছেন? লাভ না লস? কেমন লাগ বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন।
আপনি মনে মনে ভাবতে পারেন, বলে হুজুর আমি চলে যাব জান্নাতে, ওই জান্নাতে চলে যাওয়ার পরে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার মদিনাওয়ালার গোলাম, আমার গোলাম রে, তুমি তাকে জানিয়ে দাও জান্নাতে আসার পরে আমি আল্লাহ তার জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম। কি বরাদ্দ করে দিলাম? জান্নাতি খাবার আমি তার জন্য বরাদ্দ করে দিলাম। হুজুর ওই জান্নাতি খাবার কি গো? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, আল্লাহ এই জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছে। আর আল্লাহর প্রিয় গোলাম, তারা উপরে ফিউচারের যে ফার্স্টে যে প্রথম যে জায়গা কবর রাখার পরে ওখানে ওই রাত্রিতেই তার জন্য সব বরাদ্দ হয়ে যায়। ভালো লাগে? আরো জোরে। আমার আগের শাসনটা কি ভালো লাগছে? আমি আগে কিন্তু আপনাদেরকে শাসন করেছি। কি করেছি? কিছু লোক মুখ কালো করে বের হয়ে গেছে। বার হইছে না? কথা বলেন না কেন? বের হইছে না? আমি তো দেখছি বের হয়ে গেছে। ওর বদকিসমত, আত্মাটা মরা। ওই আত্মাটা কি? যেটা জান্নাতের বাগান ছেড়ে আউটসাইডে চলে গেছে, সেটা কি? ডেড সোল। কি সোল? ডেড সোল। কিন্তু এখানে যেটা বসে আছে এটা ডেড নয়। আত্মার কখনো মরণ হয় না, আত্মার কখনো বিনাশ হয় না, আত্মার কখনো ক্ষয় হয় না। এটা শুধু প্লেস চেঞ্জ করে। ফার্স্ট টেন্স আলমে আরোহণ, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স কবর থেকে পুরো জীবন। এইভাবে পরিবর্তন হয়, দেহের মরণ হয়, আত্মার কোনো মরণ হয় না। জীবনে অনেক শুনেছেন ডেড বডি, কিন্তু ডেড সোল আমরা জীবনে শুনি নেই। কিন্তু আপনি বলেন হুজুর আপনি ইউজ করেছেন কেন? এই শব্দ ইউজ করার কারণ হলো আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে আত্মাটা জিকির করে এটা জিন্দা, যে আত্মাটা জিকির করেন এটা মরা। এখানে যারা আছেন একদম প্রফুল্ল চিত্তে যারা বসে আছেন, আমি বলবো 100% জিন্দা। আর যারা এখনো ঘরের বাইরে বাড়ির আঙ্গিনায় ঘুমানোর নেশায় পড়ে আছে, ওরা কি মরা? কি হয়ে গেছে? ডেড হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন জান্নাতে যেতে হলে আপনার আমার জন্য, সাধারণ মানুষের জন্য একদম গুরুত্বপূর্ণ কাজ, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো হক্কানি কোন আলেমকে হৃদয় দিয়ে ভালোবেসে তাকে হৃদয়ে জায়গা করে দেওয়া। ও মা, এটা কে বলেছে? আল্লাহ। কে বলেছে? আমি দেখছি, আমি যখন বলতে দেরি, আমার এই চাচা, আমি যখন বললাম সামনে আসেন, একটা সেকেন্ড তিনি দেরি করেন নাই, কুইকলি তিনি এগিয়ে এসেছেন, সামনের দিকে এসেছেন। অনেকে কিন্তু গাড়টা বাঁকা করে বসেছেন। কারণ কি? এই আমার দিকে তাকান। এই যে একটু আগে বলতেছিলাম, এই যে মুরব্বী এবং মধ্যবয়সী মানুষ, তাদের সিনায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী, তাদের আত্মা হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা, সাথে সাথে তার আত্মাটাও মরা। বুঝেন নাই? বলে হুজুর কেন বললেন মরা? দেখবেন চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। আর আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, এই যুগের যে ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে, কোরআন এবং হাদিস দ্বারা এটা 100% অবৈধ। এটা ইহুদিদের একটা চক্র, তাদের একটা ষড়যন্ত্র। আছে না নাই? হাইয়া আলাস সালাহ বললে মসজিদে যায় না, কিন্তু হিন্দুদের পূজা লাগলে কিন্তু মন্দিরে চলে যায়। আছে না নাই? আর জোরে। গত কোন দিন জানি বের হলাম, প্রত্যেকটা দোকানে দোকানে দেখলাম, গতকালকে প্রত্যেকটা দোকানে দোকানে দেখলাম যে মধ্যবয়সী হোক বা যুবক হোক, সবাই আপনার মোবাইলের দিকে এমন ভাবে তাকিয়ে আছে। আমার সঙ্গে যারা ছিল তাদেরকে বলেছিলাম যে পৃথিবীটা খুব অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। তার কারণ হলো মোবাইল নামক বস্তু মানুষের হাতে চলে আসে। এই আসার কারণে মানুষ কোথায় আছে, কোথায় থাকতেছে, কোথায় যাবে, কি হবে, এগুলোর কিছুই চিন্তা করার কোনো সুযোগ। এটা আমাদের জন্য অভিশাপ কিনা? আরো জোরে বলেন, অভিশাপ কিনা? আপনাদেরকে একটা কথা বলি, দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা তারা যখন তাদের উপাসনালয়ে যায়, দেখবেন তাদের ধর্মের রীতি অনুযায়ী তারা একটা লোকও ঘরে থাকে না, থাকে। কিন্তু আমাদের যখন ধর্মীয় কাজের সময় হয়, বিভিন্ন মসজিদে এখনকার সময় জোহরে আসরে মানুষই হয় না। আছে না নাই?
মসজিদ কিন্তু পাকা পাকা হচ্ছে, কিন্তু মুসল্লি পাকা নাই। এটা কি আমাদের জন্য দুঃখের কিনা, কষ্টের কিনা? এই জন্য এই জায়গাগুলো বেশি বেশি করে সাজানো প্রয়োজন এবং যোগ্য দক্ষ আলেমদেরকে আমন্ত্রণ জানানো প্রয়োজন, যার কাছ থেকে আপনারা সূক্ষ্ম মেসেজগুলো কাউন্ট করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? বন্ধুরে আমার, বলেছিলাম দুনিয়া এবং আখিরাতের নিয়ামত আপনি চান কি চান না? আমরা সবাই চাই কি চাই না? দুনিয়া আখিরাতের নিয়ামত যদি পেতে চাও, ও বন্ধু একটা কাজ করতে হবে, একবার ইনশিওর করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাযীনা আমানু, কথা খেয়াল করবেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনি যে ঈমান আনবেন, যদি ডাক্তার হতে হয় ডাক্তার থেকে টিচিং নিতে হবে, মেডিকেল কলেজে ছাত্রকে ভর্তি করাতে হবে। যদি টিচার বানাতে হয় আপনাকে টিচিং প্রফেশনে দিতে হবে। এমনি করে করে প্রত্যেকটা সেক্টরকে আপনি আপনার ছেলেকে যে বানাবেন, সেটার জন্য আপনাকে একটা রাস্তা খুঁজে বের করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি আপনার সন্তানকে পৃথিবী থেকে নূরানি সন্তান হিসাবে পেতে চান এবং কাল হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায়াতলে যদি যাইতে চান, আমার নবী যে বন্ধু সুপারিশ করবে, নবীজির সুপারিশ যদি আপনি পেতে চান, তাহলে আমার প্রাণের নবীকে ভালোবাসতে হবে, নবীর পরে নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে। এমনি করে যুগে 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 ক্রমে ক্রমে আজকে পর্যন্ত ইসলাম যাদের দ্বারা আপনার আমার কাছে এসেছে, তাদের সংস্পর্শে থাকতে হবে। তাহলে আপনার জীবনকে ধন্য করা সম্ভব, আপনার সন্তানকে মানুষ করা সম্ভব। এখন ম্যাক্সিমাম সন্তানগুলো অমানুষ হয়ে যাচ্ছে, তার কারণ হলো পিতামাতা তার দায়িত্বটা যথাযথভাবে পালন করছে না। ঠিক কিনা বলেন? আমার কথায় আপনারা একমত হলেও বলবেন, দ্বিমত পোষণ করলেও বলবেন। আমি দ্বিমত পোষণ করলেও সেটাকে এক্সপ্লেইন করব, ব্যাখ্যা করব। বন্ধুরা আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা একটা কাজ করো, সেই কাজটা হলো আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাতি হিসানিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবীকুম, নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম হলো ইমানদার আমাদের জন্য, মুসলমানের জন্য ফরজ। আল্লাহর হাবিব বলেছেন, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন, ওয়ালা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। খেয়াল করবেন, আমার কথা কি বোঝেন আপনারা? আরো জোরে বলেন। সবাই মন দিচ্ছেন, নজর দিচ্ছেন? আল্লাহর হাবিব বলেছেন, ফার্স্ট কাজ হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে প্রথমে নবীর প্রেম শেখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান। নবীর প্রেম যার সিনায় নাই তার ঈমান নাই, যার ঈমান নাই, আপনার ফাউন্ডেশন যদি ঠিক না থাকে কখনোই আপনি পিলার দিতে পারবেন না। সাত তো টিকানো থাক দূরের কথা, দেওয়াই তো সম্ভব না। কথা বলেন না কেন? এই জন্য রাসূলকে ভালোবাসা আপনার আমার জন্য ঈমান। রাসূল সম্পর্কে অনেক আলোচনা হয়েছে বন্ধু, কিন্তু আমি আজকে এই জন্য এই জায়গাটাতে একটা কারণে এসেছি। এখানে ম্যাক্সিমামই বন্ধু মধ্যবয়সী এবং বৃদ্ধ বাবা, সবাই আমার বড়, আমার ছোট যুবক একেবারে সীমিত পরিসরে উপস্থিত হয়েছে। এই যুবকগুলোর কপাল 100% পোড়া কপাল। আমি একটা জায়গা নিয়ে একটু আলোচনা করব বন্ধু। আজকে যে তোমরা এই ইহুদি নাসারাদের সংস্কৃতিকে লালন করছো, প্রতিদিন সেটা নিয়ে রিহার্সাল করছো, সেটা নিয়ে প্রতিদিন তোমরা স্টাডি করছো, তোমরা তোমাদের ফিউচারকে অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছ। আল্লাহর হাবিব বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। নবীর পরিবারের ভালোবাসা শিখাইতে এই কারণে বলেছেন, নবীর পরিবারের মধ্যে আমি সর্বপ্রথম যদি ধরি মা খাতুনে জান্নাত ফাতেমা।
আমার কথা আপনারা গভীর মন দিয়ে শুনেন। আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, ও বরুণা কাঞ্চনপুরের আমার মা, আমার বাবা, আমার হৃদয় করে শোনো, আমার মা বোনদের কি বলছি, হৃদয়ের জানালা তোমরা খুলে শোনো, শোনো, শোনো গো। আমার রাসূল জানিয়ে দিয়েছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলেছেন, ও পৃথিবীর মুমিনারা, ও নারীরা, তোমরা টেনশন করো না, তোমাদের জান্নাতের সরদারিনী হবে আমার কলিজার টুকরা, যাকে আমার নবী ভালোবেসে উম্মে হাবিবা বলে ডাকতেন। আমার নবী মা খাতুনে জান্নাতকে দেখতে দেরি, তিনি দাঁড়াতে দেরি করতেন না, এত বেশি ভালোবাসতেন। তিনি হলেন সকল মুমিনা নারীদের জান্নাতি সরদারিনী। ওনাকে ভালোবাসা আপনার আমার সবার জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে আপনারা জানেন না? হযরত আলী। আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। এরে বড়রা কাঞ্চনপুরের যুবক, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার নবী জানিয়ে দিয়েছেন I am a city of education. I am a city of education. The gate of that city is Ali. আমার নবীজি জানিয়ে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে, আর জোরে, আর জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের ফতুল, জগত করলেন ও জালা। নবী আমার নহরের ফতুল, জগত করলেন ও জালা। আর ঝাসড়ে করবেন তিনি উম্মতের ফাইসালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামনে বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন আমি নজর দিয়ে চাইয়া দেখলাম বন্ধু, এখন কিছু যুবক এসে ওই জান্নাতের বাগানে ঢুকে গেল।
ওই যুবক, আজকে তোমরা সংখ্যায় যদিও কম, আমি তোমাদেরকে হৃদয়ে বড় ভালোবাসা দিয়ে তোমাদেরকে ওয়াজটুকু শুনিয়ে গেলাম। যদি তোমরা বিবেকবান হও, চিরজীবন সেটা ধরে রাখবা। কারণ হলো এখানে দুইটা স্টেজ। কয়টা স্টেজ? মুরব্বি যারা হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদের নেতৃত্ব দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আর যুবক, ও যুবক, তোমাদের জন্য বড় একটা নিয়ামতের খবর হলো, আমার আপনার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় যত যুবক তোমরা সারা জীবন তোমরা নামাজ পড়তে গিয়েছো, মাহফিল হয়েছে, তোমরা মাহফিলে এসেছো, তোমরা যখন উন্নয়নমূলক কাজ, সামাজিক উন্নয়নমূলক কাজে তোমরা নিজেদেরকে যুক্ত রেখেছো, তোমাদের চিন্তা হলো ইমাম হুসাইন ভালোবেসেছে, আমরাও ভালোবেসে ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে আমরা তার আদর্শকে লালন করে বাস্তব জীবনে বাস্তবায়ন করে চলবো। ওই সমস্ত যুবক তোমরা যারা আছো গো, তোমাদের জন্য রাসূল জানিয়ে দিয়েছে, তোমাদের জান্নাতে সরদার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা হলো আমাদের ঈমান। এটা কি? এই শিক্ষাটা কি করতে হবে? এই শিক্ষাটা আপনারা যারা বাবা হয়েছেন, এই শিক্ষাটা সন্তানকে দিতে হবে। এরপরে হলো কোরআন তেলাওয়াত। কি? কোরআন তেলাওয়াত। এটা হলো আইনের ভান্ডার, এটা হলো ল। এটার মধ্যেই আপনার পথ চলার, নেগেটিভ পজিটিভ দুটো ডিসটেন্স করার জন্য দুটো রাস্তা ওপেনিং করা আছে। এইটাকে আপনি চিনতে হবে, এইটাকে আপনি বুঝতে হবে। সাধারণভাবে আপনি কিচ্ছু বুঝেন না। একটা ছেলেকে কোরআন তেলাওয়াত করনেওয়ালা বানালেন, একটা ছেলে কোরআনে হাফেজ বানালেন, তবে সুন্নি হাফেজ হতে হবে। নবীর দুশমন হাফেজ না। হাজার হাজার রাকাত, লক্ষ লক্ষ, কোটি কোটি রাকাত নামাজ যদি সে পড়ে রে, তার সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি বন্ধু কোরআন তেলাওয়াত করবেন, কাল হাসরের দিন আপনাকে বলা হবে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে থাকো, সামনের দিকে এগোতে থাকো। যেখানে গিয়ে তোমার তেলাওয়াতটা থেমে যাবে, ওইটাই হলো তোমার থাকার জায়গা, আর ওইটাই হলো জান্নাত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ওটাই হলো জান্নাত। ওই জান্নাত, জান্নাত বন্ধু, জান্নাতি যারা হবে তারা কবরে যাইতে দেরি রে, তারা জান্নাতি নিয়ামত পাইতে দেরি করবে না। আমি সেই দিকে যাব না। আজকে বাবা মা দায়িত্ব কর্তব্য বোধ থেকে কিছু করতে হবে, সেটা আমি বলছি। এখনকার ছেলেরা ম্যাক্সিমাম নষ্ট, দুষ্ট কিনা? কথা বলেন, কথা কয় না। আমার কথা রাগ হলে তো কি হবে? আমি আজকে আলোচনা করে চলে যাব, আপনারা মানলে মানবেন, না বললে নাই, কিন্তু কথা তো সত্য। এগুলো তো আমার কথা না।